এটার ব্রাশটা কত হবে লাইনিং করলে আমি ব্রাশ লাগে যাব কত হবে আগে লাইনিং করার আগে কত হবে বিমার কত হবে কোন Kaldı bu vay. Salak bu. Vay hafta ana hafta. Assalamualaikum. কজন আছে 14 জন হ্যাঁ 14 জন 15 জন আজ দিন যে বক করা আপনি যখন দুজন করা 16 জন কালকে আসলে কি গতকালকে ঠিক আছে না গতকালকে আসলে কেন আসলে জানতো না বাসায় বয়স্ক কখন দিচ্ছিল এখানে যাওয়া সাতটা সন্ধ্যা সাতটা রাত্রে এসে খবর বলো আমি আসছিলাম দেরি হয়ে গেছিল সেজন্য ঢুকি না কারণ স্যার কালকে গরম ছিলেন তো সবাই আর আমি বয়ে ঢুকি না বাইরে থেকে চলে গেছি যে কিছু তুমি আসলে দাদা কিরকম দাদা কিছু কিছু ব্যাপার আছে মানুষের মনে বড় ধরনের আমরা রিমার্ক ফ্ল্যাট ফেল করছি ঠিক আছে এরপরে কি করবে এখন ফ্লাইং করছে না করছিলেন साइड साइड पीस में ये से साइड की फ्लैट
গাড়ি খাওয়া দাওয়া কি করবো বলেন, কি করবো এখন বলেন, দিয়ে আসুন। টেবিলের উপরে ফাইন করতে হবে, কি করবো এখন মাঝখানে কাটছি, দুবারে ফ্লাইং হচ্ছে, কি করবো? তাহলে 200 mm করে কভার টিপ সাইজ করে রাখতে হবে। কি কাজ করবে আর কি করবে ওইখানে কাটার প্রায় কিছু প্রায় তো আমি গ্লাস করে দেবো তোমার বল লাইটিং না লাগাই তো গ্লাস নিয়ে নিয়ে ইউনিয়ন যেটা এই পাশে নিচের পাশে এই কথা বলবেন নিচের পাশে যেটা থাকবে না তাহলে ও ব্রাশ ইউনিয়ন শুধু দুই পাশে থাকবে যখন টি থাকবে এখন কি ফিলিং করবো টি জায়গা আপনার জায়গা আছে বুঝছেন ফিটিং করবেন কেমনি পুরো ফিটিং হয়ে যাবে না করা যাবে না সবসময় ফ্লাইং ফিটিং করার জন্য যে কোনো জায়গায় আগে ফ্লাইং দরকার ঠিক আছে বুঝতে না এটাও লিখতে হবে দেখছেন রেঞ্জ দিয়ে এখন টাইট দিব যখন ফাইনাল পজিশন চলে আসবে তখন কি করবো রেঞ্জ দিয়ে টাইট দিব যদি ফ্লাইং থাকে না বলে যদি টাইট দিয়ে দেন যদি ঘুরা ফেলেন তাহলে কী সমস্যা হবে ফ্লাইং ফাটে যাবে ঢাকা যাবে হবে না আপনি ম্যানুয়াল এবং বলতে যখন টাইট দিবেন একদম ফিটিং হয়ে যাবে না বলে যদি ঘুরে থাকেন ফ্লাইং অর্ধেক পড়বে ট্রেডে একদম পড়বে কি মুখের কি বাঁকা দ্বারা হয়ে যাবে কথা বুঝছেন সেমি পজিশনে চলে আসছে না আমি কি করবো এই পজিশনে আসবে এই জায়গায় আবার জিজ্ঞেস এখানে কতগুলো ব্যান করবো কোন কত ডিগ্রি কোনটা জিজ্ঞেস করে না এখানে কতগুলো ব্যান করবো এখানে কতগুলো ব্যান করবো বলেন আদৌ বুঝছেন আপনি কত ব্যান করবো বলেন কি বুঝছেন না এখন ব্যান করবো কত ব্যান করবো
যদি আপনার হাত এখন তো ধরে এটা আমি বলবো এটা ব্যান্ড করে কত ব্যান্ড করবেন আপনি আমি ব্যান্ড করতে জানেন না বলতে পারেন তাহলে কি কি বুঝছেন না আমার বোঝালে কতটুকু বোঝাবে কি বলা আমি তো বুঝতে বলতেছি আপনি কতটুকু বুঝছেন বোর্ডে গেলে লিখতে পারবেন কত ব্যান্ড করবেন পারবেন কথা বলেন পারবেন বোর্ডে লিখতে পারবেন মুখে বলতে পারবেন কাজ দিলে এখন করতে পারবেন না কি বুঝছেন না একেবারে কম দিয়ে দেবে এই বলে কি বুঝছেন বলেন আমাকে বুঝতে আছে বোর্ডে এখানে লিখতে পারবেন না কত ব্যান্ড মুখে বলতে পারবেন না কাকে এটা দিলে এখন এটা ব্যান্ড করতে পারবেন কি বুঝছেন আপনি কথা বলে না বুঝছেন আগে এগুলো দিতে দুই নম্বর দেখাচ্ছি এটা দেখাচ্ছি না এক সপ্তাহে ডিটেলস বলতে কত দেন ওই মাপজোক শিখেছি তখন 200 কত ফিক্সটা বলুন কত ফিক্স কত বের করবো কেন 73 কেন হ্যাঁ 80 দিয়ে করলে দিচ্ছি কেউ মানা করবো আমাকে আমার ইচ্ছা আমি 80 দিয়ে করবো কেউ মানা করবে কেউ মানা করবে না আমরা 3 দিন থেকে ক্লাস করলাম তা 2 ঘন্টা লাগছে না একটা ক্লাস করে দিতে তাহলে যে বুঝছেন বলতে আগে ওইটাই তো ওইটা ওইগুলা তিনটার মধ্যে তিনটা বুঝাইছি তিনটার থেকে একটা করতেছে আসলে দাঁড়া কেন 73 কেন সাতাশ মাইনাস 73 সাতাশ মাইনাস দিলে কত হয় এখানে ফিক্সটা বলবো কত ব্যাংক করবো কেন 73 ব্যাংক করবো এটা বলো 73 80 দেবে কেন ব্যাংক করবো আমি 80 তে ব্যাংক আমি যদি বলি কেন 80 তে ব্যাংক করবো সমস্যা কি এটার মধ্যে পার্থক্য আমি বলছি এটাতে ব্যাংক করবো আমি বলবো এটাতে ব্যাংক করবো পার্থক্য কি এটা তো আমরা দুশো টাকা এটা পুরোটা এখন দুশো এখন 200 থেকে 100 মানে 7 মাসে 33 ব্যাক করবো কত ব্যাংক করবো আমরা 73 ব্যাংক করবো 73 মানে কত সেন্টিমিটার হয় 73টা আমি মেজারমেন্ট করতে গিয়ে নিব এইটার মাঝখান থেকে এখান থেকে মানে করতে গিয়ে এইটার মাঝখান থেকে 73 মানে কত হয় কত সেন্টিমিটার হয় 73 মানে 73 মিলিমিটার সমান কত সেন্টিমিটার আমাকে বলো না আমি পরীক্ষা দেওয়ার তাহলে প্রস্তুত না আপনি পরের বার দেবেন পরীক্ষা আমার কথা বলুন পরীক্ষা দেওয়ার প্রস্তুত না আমি পরের বার পরীক্ষা নেবেন কথা বুঝছেন ক্লাস করা লাগবে না পরের বার রেজিস্ট্রেশন যখন করাবো 3 মাস পর তখন পরীক্ষা দেবেন কথা বুঝছেন আপনি ক্লাস করেন কিন্তু পরীক্ষা দিতে পারবেন কথা বুঝছেন মাথায় রাখেন আপনি ক্লাস করেন পরীক্ষা দিবেন পরের বেস রেজিস্ট্রেশনের সময় 73 সময় কত হয় 73 মিলিমিটার সময় কত 7.16 7.93 7.93 সেন্টিমিটার
নদিন দিলে কি বলুন কোন আয় খুশি এলে তুই গবি কি বলে এগুলো বুঝি না 3 দিন টানা ক্লাস করার পরে এগুলো রেজাল্ট হচ্ছে 7.3 7.3 কি সেন্টিমিটার সেন্টিমিটার তো 9.3 কি বল কি বুঝাইছেন কি নয় কি বলে মজম ভাই দেশ মজম ভাই লেভেল 3 সেন্টিমিটার উনি বলছে ঠিক আছে কেন ये देखें মজম ভাই কথা হয় 1 2 3 7 পর 1 2 3 7.3 আচ্ছা ঠিক আছে মজম ভাই কথা হয় বুঝছেন তাহলে দেখেন যেটাকে দাগ দিছি এটাকে ব্যান্ড দিয়ে পাশে রাখবো কথা বুঝছেন এখানে দেখেন 3টা ক্যাটাগরি আছে 1 2 3 1 2 3 দেখছেন একদম শুরুটা হচ্ছে 1 4 যেটা দিয়ে কাজ করছে সেটা সাইজ কত 1 এই শুরুটা মাঝখানটা কত 5 6 এটা 3 আমরা ব্যান্ড করবো কোনটাতে 1 4 শুরুটাতে কথা বুঝছেন পরীক্ষা একজনে টিভি ফেল করছে যে তার কারণ হচ্ছে এটাতে ব্যান্ড না করে এটাতে ব্যান্ড করছে মিলবে এটা যেটা যে সাইজ ওই সাইজে ব্যান্ড করতে হবে তাহলে কোনটা শুরুটা তাহলে যেটা ব্যান্ড করবো নিচে নামবে ওটা সবসময় ডান পাশে থাকবে কথা বুঝছেন এটাকে এই পাশে রাখবো ওই দাগ জিরোর একটা দাগ আছে দেখছেন তারপর উপরের পাটে জিরোর একটা দাগ আছে এই জিরোর দাগে এই জিরোর দাগ মাঝখানে কিলোমিটার দাগ তিনটা একসাথে মিলে গেছে ঠিক আছে দেখছেন একসাথে মিলে গেছে আই নাম আপনি নাম এরপর এই হালা তালু ওখানে দেখছেন তালু দিয়ে চাপ দিব আমরা এটা হ্যান্ডে দোষ এটা দিয়ে চাপ দিব না আঙ্গুল দিয়ে চাপ দিব না তালু দিয়ে প্যান্ট দিব আস্তে আস্তে তাই যাবে তো কিন্তু তালু প্যান্ট এমনি দূরে রাখছিলাম কত রাজু মিলছে 90 টাকার সাথে মিলে গেছে দেখছেন দেখছেন আমরা কত রাখতেছিলাম 7 দেখেন কত উঠছে এখন এই টিউবের মাঝখানে দেখেন 10 হয়েছে 10 মানে কত 100 নিচে কত করে কাল নিচে আর যদি আমি 100 দাগ দিয়ে ব্যান্ড করতাম এটা 100 এখানে চলে আসতো 10 20 12 করে 3 চলে আসতো মিলবে এটা না তাহলে বড় দেখেন 1 মিলিমিটারও কিন্তু এদিকে দিক হয় না দেখছেন কইছে 1 মিলিমিটার এদিকে দিক হচ্ছে হয় না আমরা মাপ নিব সব সময় টিউবে এই টিউবটার মাঝখানে এই বাইরের পাট না ভিতরের পাট না ঠিক মাঝখানে কথা বুঝছেন এরপর এটা এরকম ব্যান্ড করছি না এরপর এটা দাগ দেওয়ার সময় এরকম ঘুরাই দিকে দাগ দেবো কারণ যেটা দাগে নিচে নামা বলছে এটা ডান পাশে থাকবে এরকম যদি বসে আমি এটা তাহলে কি হবে এটা নিচের দিকে নামবে যে এই পাটটা নিচের দিকে নামবে এরকম নামবে যে না তাহলে এটা ঘুরাই এই পাশে দাগ দিবে কথা বুঝছেন
দাগ দিব 7.3 না 7.3 আবার 7.3 দিয়েছে লাগছেন স্যার আবার আছে এই পার্টটা নিচে না এই পার্টটা ডান হাতে নিয়ে আসবেন 20 মিনিট 22 মিনিট দেখছেন 0 0 90 তোমরা কত ডিগ্রি কোন নম্বরে কোন টাইমে একটা পজিশন বুঝলেন নাই গ্রাম থেকে আসছে তো ক্লাস করতে কেমন লাগবে না একদিন যাইলে আসতে পারছ না 3 মাস না 90 কেমন আসছে বুঝলেন নাই আমি একদিন আসতে পারি না 3 মাস 5 মাস কেমন আসবে एक दिन पर जमा में टाइम भी আসতে পারে না 3 মাস ক্লাস করতে কি করবে আগে আছে ঠিক টিউবের মাঝখানে রাখছে দেখছেন এরপর কত দাগ দিব আমরা কলম কই কলমটা কই ওটা আমার কলম আছে না 17.3 আর স্যার তো কিছু দেখেন না হদ দিছে না আমরা একটু করে বলে যাবেন 3 মাস পর্যন্ত মনে রাখতে পারবেন মনে রাখতে পারবেন 3 মাস পর্যন্ত আলু লিখে নেন 3 মাস পর্যন্ত মনে রাখা লিখে নেন এটা পেন করবে এটা সোজা রাখতে হবে ঠিক আছে এই টিউবটা সোজা আছে কিনা দেখতে হবে সোজা আছে না পেন এখন আমরা পেন আস্তে আস্তে পেন গুলো কি হবে আস্তে 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 হবে এই জবটা করার জন্য সময় কতক্ষণ দিবে 1 ঘন্টা কতক্ষণ 1 ঘন্টা এটা হচ্ছে শুধু বহুত সময় হ্যাঁ এই পেন হয়েছে জি স্যার জি স্যার তাহলে ঠিক এই নিচের পাটা টিউবের মাঝখান থেকে দিছিলেন না মাপটা এরকম করে দিছিলেন না 200 কোন ইউজ নিয়ে দেখেন নিচে কই এই কথা বলেন যেটা দেখা করে দেখেন নিচে নিচের পাট দেখেন যে উপর পাট দেখে দুই পাশে ব্যান্ড নিচের পাট সমান আছে হ্যাঁ একটু সমস্যা আছে